আজ আপনাদের সাথে রমজান মাস নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করতে চলেছি যা হয়তো অনেকেই জানেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসছে 1লা মার্চ আমাদের মাঝে আগত হচ্ছে পবিত্র মাহে রমজান। তাই সবাইকে জানাই মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ আমাদের সকলের প্রতি সহায় হোক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র মাহে রমজান মাস সম্পর্কে এবং কিভাবে এই মাসে সঠিকভাবে ইবাদত করা উচিত তা নিয়ে। রমজান মাস ইসলামের একটি বিশেষ মাস, যা আত্মশুদ্ধি, ধৈর্য এবং সহানুভূতির মাস। এই মাসে আমাদের সকলের জীবনে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ আসে। রমজান মাসে রোজা পালন মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে ফরজ। হিজরির দ্বিতীয় বর্ষে 624 খ্রিস্টাব্দে শাবান মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করার নির্দেশ দেন। এটি কুরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মাধ্যমে ফরজ করা হয়। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে তোমরা ফরজগার হতে পারো। এরপর থেকে রোজা ইসলামের 5টি মূল স্তম্ভের অন্যতম হয়ে যায়। তো চলুন ভিউয়ার্স, জেনে নেওয়া যাক পবিত্র মাহে রমজান মাসে ইবাদত করার মূল মাধ্যমগুলি কি। রোজা পালন, নফল ইবাদত, সদকা ও দান, তারাবির নামাজের ফজিলত, ইতিকাফ, লাইলাতুল কদর ইত্যাদি রয়েছে। রোজা পালন, রমজান মাসে আমাদের প্রধান কাজ হলো রোজা পালন। সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়। শুধু খাবার থেকে বিরত থাকা নয়, বরং খারাপ কাজ থেকেও বিরত থাকা, যেমন মিথ্যা কথা, গীবত, ঝগড়া, খারাপ দৃষ্টি এবং নৈতিক অবক্ষয় থেকেও নিজেকে বিরত রাখা। রোজার গুরুত্বপূর্ণ অংশ, নফল ইবাদত। রমজান মাসে নফল ইবাদতের বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি নফল নামাজ, কুরআন তেলাওয়াত, দোয়া ও জিকিরের সময় ব্যয় করতে পারেন। এর মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য পেতে পারেন। এছাড়া এই মাসে সদকা ও দানের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তার বান্দাদের সাহায্য করতে উৎসাহিত করেন। অবশ্যই আপনাদের যাদের সামর্থ্য রয়েছে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন। এতে করে মহান আল্লাহ তাআলা খুশি হবেন এবং আপনার ধন সম্পদে আরো বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। এরপর আসি তারাবি নামাজের ফজিলত নিয়ে। তারাবি নামাজ মূলত রমজান মাসের বিশেষ ইবাদত। এটি রমজান মাসে ঈশার নামাজের পর থেকে আদায় করা হয়। এই নামাজ সুন্নত মুআক্কাদা হিসেবে ধরা হয় এবং মুসলমানদের জন্য অত্যন্ত পুণ্যময়। তারাবি নামাজের প্রচলন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় শুরু হয়। তিনি একাধিকবার সাহাবীদের সাথে এই নামাজ জামায়াতে আদায় করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় তারাবি নামাজ আলাদাভাবে আদায় করা হতো। পরে দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের একত্রিত করে এক ইমামের নেতৃত্বে 20 রাকাত তারাবি নামাজে আদায় করতে ব্যবস্থা করেন। সাধারণত তারাবি নামাজ 20 রাকাত হিসেবে প্রচলিত, তবে কিছু স্থানে 8 রাকাত নামাজও আদায় করা হয়। এটি প্রতিষ্ঠিত হয় রমজান মাসে। অধিকাংশ মসজিদে পুরো কোরআন তারাবি নামাজে তেলাওয়াত করা হয়। এটি আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এটি একটি মাধ্যম। কোরআন তেলাওয়াত শোনা এবং আত্মস্থ করার সুযোগ প্রদান করে, মুমিনদের মধ্যে সামাজিক সংহতি বৃদ্ধি করে। এছাড়া রয়েছে সেহরি খাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে রয়েছে বরকত। সহিহ বুখারী। মাগফিরাত ও নাজাতের দিন। রমজান মাসকে 3টি অংশে ভাগ করা হয়। প্রথম 10 দিন রহমত, করুণা, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, ক্ষমা এবং শেষ 10 দিন নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। পরিশেষে রয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ফজিলতপূর্ণ। এই রাতকে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম বলা হয়েছে সূরা আল কদর। তাই এই রাতে ইবাদত বন্দেগী অতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লাইলাতুল কদরের ইবাদতের বিস্তারিত আলোচনা করা হয়। বেশি বেশি নফল নামাজ আদায় করা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর ছোট্ট সূরা পাঠ করা, দীর্ঘ সিজদা ও দোয়াতে মনোযোগ দেওয়া, কুরআন মাজিদ তেলাওয়াত করা, অর্থ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করা, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়া। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি ইস্তেগফার করা, জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি দুরূদ শরীফ পাঠ করা, তওবা করে পাপ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প করা। পরিবারকে ইবাদতে উৎসাহিত করা, যেমন পরিবার সহ এই রাতে ইবাদতে অংশ নেওয়া, শিশুদের রোজা ও সালাত আদায়ে অভ্যাস করে তোলা, অভিভাবকদের প্রথম রোজার স্মৃতি নিয়ে শিশুদের সাথে গল্প করা। এতে করে তারা এই বিষয়ে অধিক আগ্রহী হবে। লাইলাতুল কদরের সঠিক তারিখ নির্দিষ্টভাবে জানা না গেলে
হলেও সাধারণত রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলি 21, 23, 25, 27 ও 29 এই রাতকে পাওয়া যেতে পারে। তাই এই রাতগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে ইবাদত করা উচিত। রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করা খুবই লাভজনক। মসজিদে অবস্থান করে অধিক ইবাদত দোয়া করা হয় এই সময়। রমজান মাস আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ সময়। তাই এই মাসে আমরা যেন আমাদের ইবাদত আরো বেশি আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে পালন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে বরকত ও রহমত দান করুন। ধন্যবাদ সবাইকে এতটা সময় ধৈর্য সহিত আমাদের পাশে থাকার জন্য। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমাদের সাথে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন।